হ্যাঁ, সবার প্র্যাকটিস কেমন চলছে? আমরা অনেক দিন পর আবার আসলাম। আমাদের আমাদের হচ্ছে আমরা যেখানে শেষ করছিলাম, আজকে আবার আমরা সেখান থেকে শুরু করব। তো আপনাদের প্র্যাকটিস কেমন চলছে আপনারা জানাবেন, আপনারা কমেন্টস করবেন। আর আপনারা কেমন আছেন সেটা, আপনাদেরকে প্র্যাকটিসগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে সিএসএস এর ফ্লেক্স বক্স, ফ্লেক্স অর্থাৎ সিএসএস এ আমরা ফ্লেক্স নিয়ে আজকে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি। সিএসএস ফ্লেক্স, তো আমরা হচ্ছে এই যে ফ্লেক্স, যেটা হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স বক্স যাই বলি না কেন, তো আমরা ফ্লেক্স নিয়ে কাজ করব। তো প্র্যাকটিক্যালিও দেখব আমরা। তো আমরা প্রথমত আজকেও আমরা থিম ফরেস্টে যাই। আমি আগে বলেছি যে আমরা থিম ফরেস্ট বেসড কাজ করব। আমাদের টার্গেটটা হচ্ছে থিম ফরেস্টের থিম ডিজাইন করা, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যে আমাদের থিম, HTML থিম তৈরি করা। এরপরে আমরা আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসে যাব এবং ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করে আমরা হচ্ছে যে থিম ফরেস্টে ওয়ার্ডপ্রেসে কীভাবে থিম ডেভেলপমেন্ট করে সাবমিট করতে হয় সেগুলোও দেখব। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমরা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে নিতে পারবো আমাদের এই জার্নিটাকে। তো সেখান থেকে আমরা আসলে সেই চিন্তা ভাবনা করে আমরা এগাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব বলছিলাম সেটা হচ্ছে সিএসএস এর ফ্লেক্স। তো ফ্লেক্স আসলে ফ্লেক্স কি কাজ করে, কিভাবে কাজ করে এবং ফ্লেক্স দিয়ে কি করা যায় না যায় সেগুলো সব কিছু আমরা ইন ডিটেলসে দেখব এবং প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনারা কোনো বিষয়ে যদি জানার থাকে, বোঝার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণা পেলেই হচ্ছে আমরা আরও অনেক দূরে পৌঁছাতে পারবো। তা আজকে আমরা তাহলে শুরু করি আমাদের জার্নিটা। তো আমরা এইখান থেকেই শুরু করতে পারি, দরকার নাই আমরা প্রথম থেকে শুরু করি। ফ্লেক্স হচ্ছে, আমি যদি একটি ওয়েবসাইটকে দেখি, যেমন ধরেন যে এইটা হচ্ছে আমার 3টা বক্স। এই 3টা বক্সকে আমরা পাশাপাশি নেওয়ার জন্য এর আগে ফ্লোট ব্যবহার করছিলাম, আবার ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক। তো আমরা সেটা ব্যবহার করব না, আমরা ফ্লেক্স দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, সেই জিনিসগুলাই আমরা দেখব, সেই বিষয়গুলোকে আমরা দেখব। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমাদের একটা কন্টেইনার নেওয়া লাগবে, অর্থাৎ এই মনে করেন যে এই পুরো বক্সটা হচ্ছে একটা কন্টেইনার। আমি যদি এখানে আসি তাহলে এই পুরো বক্সটা হচ্ছে আমার কন্টেইনার এবং এর ভিতরে যেগুলো আছে এটাকে এক একটা আমরা ডিপ অর্থাৎ বক্স ধরতে পারি, আইটেমও ধরতে পারি। তো চলেন আমরা দেখি কিভাবে আমরা কাজগুলো করি। আপনারা বোঝার চেষ্টা করবেন
আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। প্রথমত আমরা একটা বক্স নিই, যে কোনো নাম দিতে পারি। আমরা মনে করেন যে এটাকে মেইন একটা নাম দিলাম, মেইন। এর আন্ডারে আমার বেশ কয়েকটা ডিপ থাকবে, অর্থাৎ বক্স থাকবে। একটা বক্সের আন্ডারে আরও কয়েকটা বক্স থাকবে। তো আমরা প্রথমত এই বক্সটাকেই হচ্ছে যে কিছুটা ডিজাইন করি। যেমন হচ্ছে এই মেইন যে ক্লাসটা আছে আমরা, এই ক্লাসটার উইথ মনে করেন যে 600 পিক্সেল, হাইট 600 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড। এইবার যে কোনো একটি কালার আমরা নিতে পারি, মনে করেন ডিডিডি। এইখান থেকে একটা কালার আমরা আমাদের পছন্দ মতো চুজ করি, সে মনে করেন এটাই চুজ করি। এরপরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটাই রাখি আমরা। আচ্ছা, এখন আমরা যাই দেখি আমাদের এতে। দেখেন এটা হচ্ছে আমার একটা ডিপ। আমি এই বক্সটাকে আরও বড় করে দিই, তাহলে সব থেকে বুঝতে সুবিধা হবে। এটাকে হচ্ছে আমরা 800 পিক্সেল করি। আর এই বক্সটাকে মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে বলেন তো আপনারা? মার্জিন 0, মার্জিন 0 অটো কি কাজ করে? এই প্রথমটা হচ্ছে আপনার টপ বটম, অর্থাৎ 0 থাকবে। আর অটো বলতে মাঝখানে চলে আসবে, যেটা লেফটে এবং রাইটে। এই যে দেখেন, এটাকে আমরা আরও এই হাইটটা কমাই দিই, তাহলে আমাদের একটু ভালো হবে। তো আমরা যাই ওখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যাই, এখন আমরা সিএসএস এর ফ্লেক্স বুঝতে চাচ্ছি। তো ফ্লেক্স করার জন্য আমরা 3টা ডিপ নিই, আপাতত 3টা ডিপ নিই। তো 3টা ডিপের নাম কি দেওয়া যায়? মনে করেন 3টা ডিপের নাম যে কোনো একটা নাম দিই আমরা। আইটেম দিতে পারি, যে কোনো নাম, 1 2 3 4 সেগুলাও দিতে পারি। আবার যদি মনে করি যে এইখানে আমরা যাই, যে এই যে দেখেন এই প্রত্যেকটা ডিপ কিন্তু এইখানে গেলেও আমরা এই যেমন মনে করেন যে টিম, একটা নাম দিই টিম। এইটা হচ্ছে 3টা আমরা ডিপ নিয়ে নিই। এই টিমের ভিতরে হচ্ছে আমরা 1, তারপরে 2, তারপরে 3, এই 3টা নাম দিচ্ছি হচ্ছে 1 2 3। তো এই টিমগুলোকে এখন আমরা হচ্ছে যে এই করি টিম। তো এইগুলার হচ্ছে উইথ হাইট দিই। উইথ হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা দিই আমরা হোয়াইট। এরপরে আমরা দেখি আসলে কতটুকু কি হলো। এই যে দেখেন, এখন এটা আসলে পাশাপাশি মনে হচ্ছে। আমরা মার্জিন দিই, প্রতিটাতে মার্জিন দিই, মার্জিন বটম দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা 10 পিক্সেল মার্জিন দিই, 10 পিক্সেল মার্জিন দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে সেন্টারে নেব। বলেন তো সেন্টারে নেওয়ার জন্য কি করতে হবে? নেওয়ার জন্য হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এটাকে আমরা প্যাডিং দিয়েও করতে পারি। এটাতে যদি আমরা হাইট উইথ না দিয়ে প্যাডিং দিতাম তাও হতো। তো এই যে সেন্টারে আসলো। এখন
মাঝামাঝি যদি আনতে চাই তাহলে এটাতে আমাদের লাইন হাইট দেওয়া লাগবে, লাইন হাইট, অর্থাৎ যতটুকু আমরা হচ্ছে উইথ হাইট দিয়েছি সেটার সেটার হচ্ছে লাইন হাইট দিলে এটা মাঝখানে আসবে। দেখেন মাঝখানে এসছে। যাই হোক, এখন আমরা ফ্লেক্স বুঝতে চাচ্ছি। তো প্রথমত ফ্লেক্স বোঝার জন্য এই যে টোটাল যে ডিপটা আছে এই ডিপের ভিতরে আমাদের এইগুলাকে আমি পাশাপাশি নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? বাই ডিফল্ট দেখেন এটা কিন্তু আমাদের কলাম আকারে আছে। তো আমাদের প্রথমত যদি আমরা এটাকে ফ্লেক্স করতে চাই তাহলে আমাদের মেন ডিপটাকে বলতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স। দেখেন তো পাশাপাশি চলে এসছে কিনা, দেখছেন? আচ্ছা, আমরা মার্জিন বটমে না দিয়ে টোটালটাকে মার্জিন দিই, তাহলে টোটাল মার্জিন পাবে, না হলে এই সমস্যা হচ্ছে। এই যে দেখেন এটা পাশাপাশি এসছে না। আমরা কিন্তু এই মার্জিন না দিয়ে সরি এটাকে কমেন্ট করি, আমরা পাশাপাশি না দিয়ে আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি তখন এখানে গ্যাপ ব্যবহার করতে পারি। আমি যদি 10 পিক্সেল গ্যাপ ব্যবহার করি, দেখেন এই যে দেখছেন এই গ্যাপের কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা জানেন? এই সুবিধাটা হচ্ছে এই দেখেন মার্জিনে কিন্তু এইদিকে জায়গা নিচ্ছিল, কিন্তু গ্যাপ দিলে কিন্তু এখানে জায়গা নিল না। এই যে দেখেন এর পাশাপাশি। তো যাই হোক, আমরা এখন আপাতত মার্জিন দিয়ে কাজ করি, পরবর্তীতে গ্যাপের বিষয়টা আরও দেখবো আমরা যখন আস্তে আস্তে প্রজেক্টে মুভ করব আমরা। এই যে দেখেন এখন ডিসপ্লে ফ্লেক্সের কাজ হচ্ছে যে শুধু পাশাপাশি নেওয়ার জন্য, তবে এটা হ্যাঁ এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বলে, আর যেটা হচ্ছে আমরা গ্রিড শিখব সেখানে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল আছে, 2 ডাইমেনশনাল। তো যাই হোক, আমরা আপাতত সিএসএস এর ফ্লেক্স নিয়ে কাজ করছি, আমরা ফ্লেক্সটা বোঝার চেষ্টা করি। এই ফ্লেক্সটাকে যদি এখন আমরা মাঝখানে আনতে চাই তাহলে কি করা লাগবে জানেন? এটাকে হচ্ছে আমাদের প্রপার্টি আছে, আমরা কি এতে যাব, আমরা কি ব্রাউজারে যে ওইখান থেকে সিরিয়াল অনুযায়ী দেখব, না আমি আমার মতো করে দেখব? আমার মনে হয় যে আমরা যদি ওই সিরিয়াল অনুযায়ী দেখি তাও হয়। তো একটু যাই, আমি এখানে যাই, তার আগে একটা জিনিস দেখাই দিই যে একটা প্রপার্টি আছে ফ্লেক্সের, জাস্টিফাই কন্টেন্ট। দেখেন জাস্টিফাই কন্টেন্ট, এই জাস্টিফাই কন্টেন্ট যখন আমি যখন হচ্ছে প্রপার্টিটা নিচ্ছি তখন কি হচ্ছে দেখেন আমার অনেক ভ্যালু দেখাচ্ছে, যেমন সেন্টার, ইন, তারপরে ফার্স্ট বেজ লাইন, ফ্লেক্স ইন, ফ্লেক্স স্টার্ট, লেফট রাইট, এরকম। তো আমরা সেন্টারে দিই, দেখি কি হয়। আমরা যদি সেন্টারে দিই, দেখেন সেন্টারে দিলে কি হলো, ওটা পুরোপুরি মাঝখানে চলে আসলো। অর্থাৎ আমি যদি এইরকম চাই, এই যে এরকম চাই যে 3টা পাশাপাশি ডিপকে আমি নিয়ে আসব, তাহলে আমি কিন্তু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি 3টাকে নিয়ে আসব, তাহলে কি করা লাগবে বলেন তো? এরকম একটা ডিপ নেওয়া লাগবে, এবং এই ডিভের হচ্ছে যে আমরা 4টা ডিপ নেব পরে, যেটা হচ্ছে চাইল্ড, আমার এটা হচ্ছে প্যারেন্ট ডিপ। চাইল্ডগুলোকে আমরা কি করব? ডিসপ্লে ফ্লেক্স করব, ঠিক আছে না? এইভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। এরপরে হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট কি? সেন্টার। এখন জাস্টিফাই কন্টেন্ট যদি ইন্ড দিই, ইন্ড, দেখেন জাস্টিফাই কন্টেন্ট ইন্ড দিলাম, তাহলে কি হলো? এই যে এখানে আরও প্রপার্টি আছে, যেমন আমরা যদি এটাকে জাস্টিফাই কন্টেন্ট, দেখেন এটাকে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিই, দেখেন স্পেস বিটুইন দিলে কি হবে দেখছেন? এইগুলো একদম পাশাপাশি। অর্থাৎ আমি একটা জিনিস বোঝাই আপনাদেরকে, দেখেন এই যে মনে করেন এইটা একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের মনে করেন এই লোগোটা হচ্ছে একটা ডিপ, লোগোটা হচ্ছে আমাদের একটা ডিপ। এরপরে আমরা মনে করলাম যে এই যে এটা একটা ডিপ, এরপরে এই যে পাশের এটা হচ্ছে আর একটা ডিপ। এই পাশাপাশি আমরা 3টা ডিপ নিয়ে কাজ করতে পারি। এটা একটা ডিপ। অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে আমাদের মাঝখানে থাকে, তখন কি আমরা স্পেস বিটুইন দিয়ে কাজ করতে পারি। আবার দেখেন
এই যে এটা হচ্ছে আমাদের দুইটা তিনটা দুইটা এইটা একটা ডিপ নিতে পারি, এখান থেকে এইটুকু একটা ডিপ, আবার এরপরে হচ্ছে এখান থেকে আমরা এই পুরোটা ডিপ ভিতরে আবার এটাকে আমরা ফ্লেক্স করতে পারি। ভিতরে আমরা এর ভিতরেও কিন্তু আমরা ফ্লেক্স করতে পারবো। এই ডিপের ভিতরে আমরা হচ্ছে আবার ডিপ নিয়ে এই ডিপের ভিতরে আবার ডিপ নিয়ে আমরা কিন্তু ফ্লেক্স করতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইন্ট। আরও আছে, এটা মনে করেন যে আমরা সেন্টার দিয়ে দিই। এখন মনে করেন যে আমাদের এই ডিপগুলাকে হচ্ছে মাঝখানে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে জানেন? অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস যদি আমি ইন দিই, দেখেন তাহলে আমার কি হবে জানেন? একদম এটা হচ্ছে নিচে চলে আসবে। আবার যদি অ্যালাইন আইটেমস আমি সেন্টার দিই, এটা আমাদের খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হবে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ডিপ করতে যেয়ে অনেক সময় দেখা যায় যে এটা ছোট, এটা বড়, এটা আরেকটু ছোট বড়, মানে উইথ হাইট এরকম বড় ছোট হলে অনেক সময় দেখা যায় যে আমাদের এইগুলাকে মাঝখানে একদম টোটাল মাঝখানে আনা লাগবে। মনে করেন যে এই যে এই লোগোটা মনে করেন একটু বড় হচ্ছে, তারপরে হচ্ছে এইটা একটু হয়তো হাইট উইথ কম হচ্ছে, বা এইটা হচ্ছে তখন আমরা কি অ্যালাইন আইটেমস যদি সেন্টার দিই, তাহলে টোটাল যে ডিপটা এটা কিন্তু একদম মাঝখানে চলে আসবে, টোটাল ডিপটা। এটাই হচ্ছে ফ্লেক্সের বিশেষত্ব। আমরা সিএসএসে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি, ফ্লেক্স দিয়েও কিন্তু আমরা টোটাল ওয়েবসাইটটাকে বিল্ড আপ করতে পারি। দেখেন সেটাই বলছে, এই যে আপনার সিএসএস এর প্রথম যে হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে ডিসপ্লে কি করা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স। আবার এর কিন্তু কিছু প্রপার্টি আছে, যেমন ফ্লেক্স ডাইরেকশন, সেটাতে আমরা রো কলাম দিতে পারি, রো রিভার্স দিতে পারি। যেমন ফ্লেক্স ডাইরেকশন, এখানে যদি আমরা ডাইরেকশনটা চেঞ্জ করি, যেমন এইখানে দেখেন একটা জিনিস, এইখানে যাই আমরা ফ্লেক্স ডাইরেকশন, দেখেন ফ্লেক্স ডাইরেকশন আমরা যদি এখন তো রোতে আছে, এই যে রোতেই আছে, এখন যদি আমরা রো রিভার্স দিই, তাহলে দেখেন এটা রিভার্স হচ্ছে, দেখছেন? দেখেন 3 নম্বরটা আগে যাচ্ছে, 2 নম্বরটা আপনি যদি মনে করেন যে এই একটা ডিবের মনে করেন এটাকে আগে দেবো, এটাকে পরে দেবো, এরকম আপনি রো রিভার্স করে এটাকে সাজাতে পারবেন। তো যাই হোক, আমরা দেখলাম যে ডাইরেকশনের বিষয়টা সাধারণত বাই ডিফল্টভাবে থাকে আমাদের। তো আমরা কলামে নিতে পারবো, অনেক সময় দেখা যাচ্ছে ডিপগুলো আমার পাশাপাশি আছে, আমার কলামে নেওয়ার দরকার, তখন আমরা ফ্লেক্স ডাইরেকশন দিয়ে আমরা পাশাপাশি নিতে পারবো কলাম দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে র্যাপ আর নো র্যাপ। অনেক সময় ফ্লেক্সের এটা হচ্ছে কি জানেন, আপনি যত ডিপ নেবেন, দেখেন যত ডিপ নিচ্ছেন, দেখেন যত ডিপ নেবেন আপনি যদি ফ্লেক্স দেন, তাহলে ওটা হচ্ছে পাশাপাশি বসবে। দেখেন ওর উইথ মেনটেন করবে না, অর্থাৎ যতটুকু জায়গা ততটুকু সে করবে না, কিন্তু সে পাশাপাশি নেবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমার 6টা, এইখানে মনে করেন আমার 1টা 2টা 3টা 4টা হওয়ার পরে আমার এইখানে আরও আমি চাচ্ছি না যে আমার হাইট উইথ কমে যাক, এবং হচ্ছে যে ডিপগুলা হচ্ছে যে 4টার পরে আবার ব্রেক করে নিচে আসুক। তো সেটা করতে হলে আমাদের একটা আছে, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এইখানেই দেখাই আমি ফ্লেক্স র্যাপ, তার যতটুকু জায়গা নেওয়ার দরকার সে ততটুকু নেবে। ফ্লেক্স র্যাপ দেখেন যতটুকু তার হাইট উইথ আছে ততটুকু নেওয়ার পরে সে আবার নিচে ব্রেক করে চলে এসছে। এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের কাজ।
এইটা এই ফ্লেক্স র্যাপ দিয়ে আমরা অনেক কাজ করব, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে করব, অ্যালাইন আইটেমস দিয়ে করব, সব কিছু দিয়ে আমরা বেশিরভাগই এই কাজগুলা আমরা ফ্লেক্স দিয়ে আমরা প্রজেক্টগুলো করব। অনেক ক্ষেত্রে আমাদের লাগবে। আমরা যদি ফ্রেমওয়ার্কও ব্যবহার করি, ফ্রেমওয়ার্কের ভিতরেও ফ্লেক্স দেওয়া আছে। এবং যদি কোনো ফ্রেমওয়ার্ক একটা ডিজাইন আমরা প্রজেক্ট করছি ক্লায়েন্টের জন্য, দেখা যাচ্ছে যে সেখানে ফ্রেমওয়ার্ক না দিয়ে হচ্ছে যে কাস্টম ডিজাইন করা দরকার। ক্লায়েন্ট চাচ্ছে যে এটাকে কাস্টম ডিজাইন করে দাও, তখন আমরা কি করব? তখন আমরা এই ফ্লেক্সের মাধ্যমে অনেক কিছু করতে পারবো। দেখেন সেই যেগুলো আমি দেখাচ্ছিলাম, এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তারপরে হচ্ছে এই যে দেখুন জাস্টিফাই কন্টেন্টের আরও কিছু ভ্যালু আছে, যেমন স্পেস ইভেনলি। ইভেনলি হচ্ছে কি, দেখেন পাশাপাশি সমান জায়গা। আচ্ছা, অ্যালাইন আইটেমস কিন্তু স্ট্রিসও আছে, স্ট্রিস অর্থাৎ তার যতটুকু জায়গা। অ্যালাইন আইটেমস, মনে করেন আমি এইখানে অ্যালাইন আইটেমস যেমন দেখেন, আমি যদি এখানে স্ট্রিস ব্যবহার করি অ্যালাইন আইটেমস, অর্থাৎ আমার এখন তো দুইটাই আছে, আমি একটু কমাই দিই, তাহলে কি হবে জানেন? এখানে হাইটটা আসলে বাড়ানো নাই, তো আমি যতটুকু, আমি যদি এই আইটেমগুলোর হাইট বাড়াই, অর্থাৎ এইখানে দেখেন যতটুকু জায়গা সে ততটুকুই নিয়ে হচ্ছে যে এই করবে। এটা হচ্ছে আপনার এই যে স্ট্রিস, অর্থাৎ হাইট যদি 200 পিক্সেল হয়, সে 200 পিক্সেলের এই নেবে। এই যে এই যে কন্টেনারটাকে 200 পিক্সেল দিছে, এবং এখানে উইথ হাইট হচ্ছে এই দিছে। তো জাস্টিফাই কন্টেন্ট বা এগুলো তুলে দেওয়া লাগবে, তখন আমরা দেখতে পারবো যে অ্যালাইনড আইটেমসের এই স্ট্রিচটা। তো যাই হোক, আরও কিছু প্রপার্টি আছে, আমরা আরও কিছু প্রপার্টি দেখি। পড়ে যায়, এখানে অর্ডার আছে, কিন্তু অর্ডার, হ্যাঁ, অর্ডারের বিষয়টা দেখার জন্য আমরা এখানে আরেকটা নিতে পারি। সেটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 3। দেখেন এইখানে এই 1, 2, 3, এইখানে আমরা যদি এখন 1 অর্ডার 3 করে দিই, এটাকে আমরা কি করলাম, অর্ডার হচ্ছে, আমরা চাচ্ছি যে অর্ডার হচ্ছে 3। এরপরে দেখেন আমরা যদি চাই 2টাকে 3টাকে 3টাকে অর্ডার 1 করে দেব। একটু দেখি আমরা, দেখেন এই যে আমার হচ্ছে কি, আমি এই যে 1টাকে কি করেছি অর্ডার, সরি আমি একটু যাই, আমরা অর্ডার কোথায় দিয়েছি দেখি। এখানে আসলে 1, 2 এগুলো শো করছে না, এখানে হচ্ছে 3, সরি এই অর্ডারটা দেখাচ্ছে না। এই যে 3 যেটা, এটা পাশাপাশি দিলে দেখাতো। এই যে দেখেন, এই যে 1টাকে আমরা 3 করে দিয়েছি, দেখেন এখানে তাহলে কি হচ্ছে, 1টাকে 3 নম্বরে, এই যে 3 নম্বরে দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ, এটা পাশাপাশি এইখানে লিখলে কিন্তু আপনার হতো, মানে দেখাতো। তো যাই হোক, এই দুইটা পাশাপাশি হচ্ছে একে লেখার জন্য একটু সিস্টেমটা দেখাই। আমি মনে করেন যে দুইটা পাশাপাশি হচ্ছে যে
ক্লাস কিভাবে লিখতে হবে। পাশাপাশি ক্লাস লেখার জন্য এই যে দেখেন, এটা যদি আমি টিম টিম এবং পাশাপাশি এটা 1 দিই, তাহলে কিন্তু কাজ করবে। তাছাড়া কিন্তু ফাঁকা দিলে কাজ করতে হবে। কিন্তু দেখেন এই যে কাজ করেছে, দেখছেন? অর্থাৎ এই যে দেখেন অর্ডার, এই যে 1, এই যে এই যে এই যে দেখছেন? অর্থাৎ আমি যদি এরকম পাশাপাশি ক্লাসকে ব্যবহার করতে চাই, পাশাপাশি এই একই ডিবের আন্ডারে, তাহলে আমাকে কিন্তু ক্লাসটা এইভাবে লেখা লাগবে। আর যদি মনে করেন যে আমার এই যে এটা হচ্ছে মেন ডিভ, এটা প্যারেন্ট ডিভ, আর পরে টিম লিখবো, তাহলে তখন আমরা কিভাবে লিখতাম বলেন দিনে? তখন আমরা লিখতাম টিম, তারপরে আবার ওই যে 1, বা মনে করেন সরি, আমরা মেইনের আন্ডারে করি, মেইন টিম, তখন এইভাবে লিখতাম। কিন্তু এখন আমরা পাশাপাশি ক্লাস বলে আমরা এই, তো ডিবের এ হচ্ছে ভেরিয়েশন। আপনারা এই সরি এই সিএস এই ফ্লেক্স বক্সের, তা আপনারা ফ্লেক্স আরও দেখবেন, আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তখন আমাকে কমেন্ট করবেন। ফ্লেক্সের আরও একটা বিষয় আছে, এই যে শ্রিঙ্ক বলতে মনে করেন যে একটা জিনিস দেখাই, শ্রিঙ্ক অর্থাৎ আপনি স্পেশালি মনে করেন কোনো ডিপকে হচ্ছে যে উইথ দিছেন, সে মনে করেন ক্লাস, এইটাকে মনে করেন 1, এইটাকে স্পেশালি দেখি আমরা, এইখানে মনে উইথ মনে করেন 200 পিক্সেল, দেখেন 200 পিক্সেল পাচ্ছে না, কিন্তু আমরা যদি এখানে যদি শ্রিঙ্ক করে দিই, শ্রিঙ্ক অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স থাকবে, এটাকে হচ্ছে শ্রিঙ্ক, আমরা এখান থেকে নেই ফ্লেক্স শ্রিঙ্ক, সরি এখানে আমাদের এই যে ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিই। আচ্ছা, এটা এখানে বোঝা যাচ্ছে না আসলে। শ্রিঙ্ক হচ্ছে কি যতটুকু জায়গা নেওয়ার, এই যে ফ্লেক্স শ্রিঙ্ক মনে করেন এই উইথটার হচ্ছে আমি দিচ্ছি, তো সে এই 3 নম্বর এটাকেও আমরা দিতে পারি, যে সে মনে করেন শ্রিঙ্ক এখানে যদি 0 দিই, তাহলে কি হবে জানেন? যতটুকু এই ডিভের জায়গা, সে ততটুকু জায়গায় স্পেস নেবে। এটা হচ্ছে শ্রিঙ্কের কাজ, অর্থাৎ যতটুকু আমি জায়গা এখানে দেব ততটুকু জায়গায় সে অর্থাৎ নিয়ে নেবে। আমরা এইখানে একটা জিনিস দেখি, মনে করেন যে 1 উইথ মনে করেন যে 300 পিক্সেল, একটু দেখি আমরা এখানে যাই, 300 পিক্সেল নিয়ে নিছে, কিন্তু যদি অনেকখানি থাকে, অনেকগুলো ডিপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে জানেন? একটু আমরা যাই, আরও কয়েকটা ডিপ নিই, অর্ডারটা তুলে দিই, দেখেন আর কি জায়গা নিচ্ছে, জায়গা পাচ্ছে না। তো এখন যদি আমরা সরি অর্ডারটা তুলে দিই, এখানে যদি আমরা ফ্লেক্স শ্রিঙ্ক 0 করে দিই, দেখেন জায়গাটা পেয়েছে না? শ্রিঙ্কের কাজ এটা। আর একটাও আছে ফ্লেক্স 0 অটো দিলেও কিন্তু কাজ করে, ফ্লেক্স 0 অটো, এটা দিলেও কিন্তু আমাদের সেই একই কাজ করবে, দেখছেন?
শ্রিঙ্কের বিষয়টা বুঝলেন কিনা আমাকে জানাবেন। এটা দিয়েও আমরা অনেক কাজ করব। দেখা যাচ্ছে যে লোগোর জায়গাটাকে আমার বড় রাখার দরকার, হয়তো একটা ডিভের ভিতরে আমার লোগোটাকে হচ্ছে অনেক জায়গা বেশি দরকার, সেই ক্ষেত্রে আমরা এটাকে শ্রিঙ্ক করতে পারি অথবা ফ্লেক্স জিরো। আরেকটা হচ্ছে ফ্লেক্স, যেমন ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স দিয়ে আমরা হচ্ছে করতে পারবো। মনে করেন একটা রাউন্ড বৃত্তাকার একটা গোল বাটন তৈরি করতে পারবো, যেখানে মাঝখানে থাকবে, সেটাও আমরা করতে পারবো। তো যাই হোক, আজকে এখানেই আপনারা জানাবেন অবশ্যই ফ্লেক্সটা বোঝার জন্য আর কোন কোন জায়গায় যদি মনে হয় আরও আমার একটু বোঝানোর দরকার, তাহলে আমি আরও কিছু জায়গায় বোঝাবো। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে ফ্লেক্স বেসিস, যেটা হচ্ছে যে স্পেশালি একটা ডিপকে আমরা বড় করতে চাইলে এটাও এখানে করতে পারবো। তো আজ আরেকটা আছে, এই যে অ্যালাইন সেলফ দিয়েও আমরা অনেক কন্টেন্টকে আমরা করতে পারবো। তো আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন, দেখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।